ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2013 এর আজকের টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের যে ড্রয়িংটা করতে হবে, শুরুতে আমরা সেই ড্রয়িংটা একবার দেখে নেই। এখানে একটা অবজেক্টের টপ ভিউ এবং ফ্রন্ট ভিউ দেখানো রয়েছে, আর এদের ডাইমেনশনিংটা করা আছে সেন্টিমিটার স্কেলে। তো আমরা অটোক্যাড ওপেন করব। অটোক্যাড ওপেন হয়ে গেলে আমরা ফরম্যাটে গিয়ে আমাদের ইউনিট সিস্টেমটা একটু চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু আজকের ড্রয়িংটা সেন্টিমিটার স্কেলে, তাই আমি এখান থেকে সেন্টিমিটার সিলেক্ট করব। এখন আমি আমার ড্রয়িংটা নিয়ে কাজ শুরু করতে পারি। শুরুতে আমি টপ ভিউ নিয়ে কাজ শুরু করব। লাইন সিলেক্ট করে আমি নিচের দিকে আসব 46 সেন্টিমিটার। যেহেতু এক্সটেন্ড করে যাচ্ছে আমার পেজ থেকে, তাই আমি ডাবল এন্টার চেপে আমি ভিউতে গিয়ে আমি জুম আউট করে আমি একটা প্রপার শেপে নিয়ে আসবো। তারপর আমি এই পয়েন্ট থেকে যাব 100 সেন্টিমিটার, তারপর 10 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। এরপর আমি দুটো পয়েন্ট সিম্পলি যোগ করে দিব। তারপরে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই পয়েন্ট থেকে 16 সেন্টিমিটার নিচে আমাকে একটা হিডেন লাইন রাখতে হবে। আমি 16 সেন্টিমিটার নিচে নামবো। নামার পর আমি একটা সলিড লাইন এঁকে রাখছি। এখন আমি চলে যাব ফ্রন্ট ভিউতে। আমি এখন ফ্রন্ট ভিউটা আঁকার চেষ্টা করব, কারণ আমি যদি ফ্রন্ট ভিউটা কমপ্লিট করতে পারি তাহলে এইখান থেকে আমি প্রজেকশন নিয়ে নিয়ে আমার টপ ভিউতে যে কাজগুলো বাকি রয়েছে আমি সেগুলো খুব সহজেই শেষ করতে পারবো। তাহলে আমি এখন ফ্রন্ট ভিউ আঁকার চেষ্টা করি। আমি নিচের দিকে নামবো 66 সেন্টিমিটার, তারপর যাব 114 সেন্টিমিটার, তারপর উঠবো 6 সেন্টিমিটার। অনুরূপভাবে আমি উপর থেকেও একটা সিমিলার প্রোফাইল আঁকবো। পরবর্তীতে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই দুটো সার্কেল আঁকা। তো দেখা যাচ্ছে যে এই পয়েন্ট থেকে 33 সেন্টিমিটার উপরে এসে সেখান থেকে আমি যদি 22 সেন্টিমিটার যাই তাহলে আমার যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে আমার এই সার্কেলের সেন্টার পয়েন্ট। তো আমি লাইন সিলেক্ট করে আমি সেই কমান্ড ইউজ করে আমি যাব। এখন আমি সার্কেল সিলেক্ট করব। এখন সার্কেলের রেডিয়াস 8 সেন্টিমিটার, কারণ দেখা আছে সার্কেলটার যেই ডায়ামিটারটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 16 সেন্টিমিটার। তো আমি লিখবো 8। আমি এন্টার যদি চাপি তাহলে আমার সার্কেল জেনারেট হয়ে যাবে। এখন আমার ঠিক এই পয়েন্ট থেকে 40 সেন্টিমিটার দূরে আমার আরেকটা সার্কেল দরকার, সিমিলার ডায়ার, অর্থাৎ 16 সেন্টিমিটারই যা ডায়া হবে। তার জন্য আমি আরেকটা সার্কেলও আঁকতে পারি, অথবা আমি জাস্ট কপি করতে পারি এই সার্কেলটাকে। আমি কপি অপশনটায় ক্লিক করে আমি অবজেক্ট সিলেক্ট করে এন্টার চাপবো। তারপর আমি বেস পয়েন্ট হিসেবে সার্কেলের সেন্টারটা দেখাবো। ক্লিক করার পর আমি যদি সামনের দিকে নিয়ে যাওয়ার সময় আমি 40 সেন্টিমিটার দিয়ে দিব আমি কিবোর্ড থেকে। আবার এন্টার চাপলে দেখা যাবে যে আমার 40 সেন্টিমিটার দূরে একটা সার্কেল জেনারেট হয়ে যাবে। তো পরবর্তীতে আমার যে প্রোফাইলটা আঁকতে হবে সেটা হচ্ছে এই দুটো লাইন, যাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি এবং এই পয়েন্ট থেকে 27 সেন্টিমিটার দূরত্বে তারা মিলিত হয়েছে। তো সেটা কাজের সুবিধার জন্য আমি এখান থেকে একটা সলিড লাইন এঁকে নিচ্ছি আগে।
তারপর এই পয়েন্ট থেকে 27 সেন্টিমিটার আসবো। আসার পর আমি উপরের দিকে একটা লাইন টেনে রাখবো আমার কাজের সুবিধার জন্য। এখন আমি এই দুটো পয়েন্ট যোগ করে দিব। এবারে আমি আমার অতিরিক্ত লাইনগুলো ইরেজ করে দিচ্ছি। এখন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমাকে এই হিডেন লাইনগুলো আঁকতে হবে, যেগুলো এই সার্কেলের সেন্টার থেকে 16 সেন্টিমিটার উপরে এবং 16 সেন্টিমিটার নিচে অবস্থিত। আমি এখান থেকে যাব 16 সেন্টিমিটার। অনুরূপভাবে আমি নিচের দিকে আসবো 16 সেন্টিমিটার। এখন আমি বাই লেয়ারে গিয়ে আমি যেহেতু এখানে লোড করা নাই লাইনগুলো, তাই আমি এগুলো লোড করে নিচ্ছি। আমার সেন্টার লাইনও দরকার হবে, তাই আমি সেন্টার লাইনটাও লোড করে নিচ্ছি। লোড হয়ে গেলে আমি ওকে করে আমি লাইনগুলো সিলেক্ট করে আমি প্রপার্টিস চেঞ্জ করে হিডেন দিয়ে দিব। তারপর রাইট ক্লিক করে আমি প্রপার্টিসে গিয়ে এদের লাইন টেপ স্কেলটা চেঞ্জ করে দিব। দেখা যাবে একটা সুন্দর হিডেন লাইন জেনারেট হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এই এন্ডগুলোকে ফিলেট করে দেওয়া। আর এই ফিলেট রেডিয়াস দেওয়া আছে 6। আমি শুরুতে লিখবো আর, লিখে এন্টার প্রেস করলে আমার কাছে জানতে চাবে যে ফিলেট রেডিয়াস কত। 6 লিখে এন্টার প্রেস করব। তারপর অবজেক্টগুলো সিলেক্ট করে দিব। পুনরায় আমি ফিলেট সিলেক্ট করব। এখন শুধুমাত্র অবজেক্টগুলো সিলেক্ট করলেই হবে, কারণ আমি আগেই একবার ফিলেট রেডিয়াসটা স্পেসিফাই করে এসেছি। তো আমার অনেকটাই হয়ে গেছে। এখন এই লাইন থেকে প্রজেকশন নিয়ে আমার জাস্ট এখানে একটা সলিড লাইন আঁকতে হবে। আমার ফ্রন্ট ভিউর কাজ মোটামুটি শেষ। এখন আমি জাস্ট এখান থেকে প্রজেকশন নিয়ে আমি আমার টপ ভিউর বাকি কাজগুলো শেষ করার চেষ্টা করব। শুরুতে আমি এই লাইনটা নিয়ে কাজ করি। আমি এখান থেকে প্রজেকশন নিয়ে উপরের দিকে যাব। আমার যে বাড়তি অংশটুকু থাকবে আমি সেটাকে ট্রিম করে দিব। এখন আমি এই লাইনগুলোকে আমি হিডেন লাইন করে দিচ্ছি। আমার কিন্তু হিডেন লাইন চলে এসেছে। পরবর্তীতে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমার এই সার্কেলগুলোর জন্য সেন্টার লাইন এবং হিডেন লাইন ড্র করা। তো আমরা চেষ্টা করি। আমরা এই সার্কেলের সেন্টার থেকে প্রজেকশন নিয়ে আমরা আঁকবো। অনুরূপভাবে এই সার্কেল থেকে প্রজেকশন নিয়ে আমরা এঁকে ফেলবো।
এখন আমার দুই পাশের রেডিয়াসের জন্য আমার দুটো হিডেন লাইন লাগবে, তাই আমি রেডিয়াস দেওয়ার জন্য পুনরায় আমি সার্কেল থেকে প্রজেকশন নিয়ে আমি আবারও লাইন ড্র করব। এখন এরকম দুটো লাইন আমার বিপরীত পাশেও লাগবে, তো সেটা আমি মিরর অপশনের মাধ্যমে করতে পারি। আমি অবজেক্টটা সিলেক্ট করে যদি এন্টার চাপি, তাহলে আমাকে পয়েন্ট সিলেক্ট করতে বলা হয়েছে, তার জন্য আমি যদি এই পয়েন্টটা ক্লিক করে নিয়ে আমি একবার ঘুরিয়ে নেই 90 ডিগ্রিতে, তাহলে কিন্তু আমার বিপরীত পাশে লাইনটা জেনারেট হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি এই এই লাইনটাকেও বিপরীত পাশে নিয়ে যেতে পারবো। আমি 90 ডিগ্রি ঘুরিয়ে নিয়ে ক্লিক করার পর আমার কাছে জানতে চাবে যে আমি যে লাইনটার মিরর করেছি আমি সেটা রাখবো কিনা। যদি না রাখতে চাই তাহলে রাখবো আমি হচ্ছে ইয়েস, এন্ড যদি রাখতে চাই তাহলে রাখবো নো। এখন এই লাইনগুলোকে আমি হিডেন লাইন করে দিচ্ছি। আর এই দুটো লাইন আমার হবে সেন্টার লাইন। আমার কাজ অনেকটাই শেষ। এখন যে কাজটা বাকি সেটা হচ্ছে এই পয়েন্টের জন্য এই বরাবর একটা হিডেন লাইন দেখা যাচ্ছে, আমাকে এই লাইনটা এখন ড্র করতে হবে। আমার ড্রয়িং এর কাজ মোটামুটি শেষ। এখন আমি ডাইমেনশনিং করব আমার ড্রয়িংটার। আমি প্রথমে আমার ডাইমেনশনিংটা শেষ করছি, তারপরে আমি প্রয়োজনীয় ডাইমেনশন স্টাইলে গিয়ে আমি আমার কাজগুলো ঠিক করে নিব। এখন আমি ডাইমেনশন স্টাইলে যাই, আমার প্রয়োজনীয় কমান্ড ইউজ করে আমি আমার এই জিনিসগুলোকে ঠিক করে নিব।
দেখা যাবে যে আমার ডাইমেনশনটা এখন অনেকটাই ভিজিবল হয়েছে। তো আমি চাইলে ডাইমেনশন স্টাইল থেকে আমি আবারও চেঞ্জ করে দিতে পারি যদি পছন্দ না হয়। আমি এখন চাইলে ডাইমেনশনের কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। এখন আমার আজকের যেই ড্রয়িং এর মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আজকে আমাদের ড্রয়িং এর মধ্যে টেক্সট কিভাবে ইনপুট করতে হয় সেটা আমরা দেখাবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি টেক্সট কমান্ডে যাব। এখানে বাম পাশে গেলে দেখবো মাল্টি লাইন টেক্সট, আমি এটা সিলেক্ট করে আমি যেখানে লিখতে চাই সেখানে আমি একটা বক্স তৈরি করব। আমার এরকম একটা উইন্ডো চলে আসবে। তো আমি এটার হাইট আপাতত 10 দিচ্ছি। যেহেতু আমার উপরটা টপ ভিউ তাই আমি লিখবো টপ ভিউ। আমি কালার আপাতত গ্রিন দিয়ে দিলাম। যদি ওকে করি তাহলে দেখা যাবে যে এখানে চলে আসবে টপ ভিউ। তো আমি চাইলে এটা এডিট করতে পারি। রাইট ক্লিক করলে এম টেক্সট এডিটে যাব আমি। এখানে গিয়ে আমি ইচ্ছা করলে এটা স্টাইলটা চেঞ্জ করে নিতে পারি অথবা সাইজ চেঞ্জ করে নিতে পারি। তারপর আমি অনুরূপভাবে নিচেরটাতেও লিখতে পারি। ফ্রন্ট ভিউ। আমি এডিট করে নিচ্ছি। আর আমি চাইলে পাশে লিখে দিতে পারবো যে আমার ডাইমেনশনটা কোন ইউনিটে নেওয়া হয়েছে। তো তার জন্য আমি জাস্ট একই পদ্ধতিতে আমি একটা টেক্সট বক্স এখানে ইনসার্ট করব। দেখা যাবে এখানে জেনারেট হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এডিট করতে পারি।
আমার ড্রয়িং এর কাজ মোটামুটি শেষ। তো চাইলে এটার নিচে আমি একটু জাস্ট ফানের জন্য কিছু একটা এঁকে দিতে পারি। ওকে, আমাদের কাজ তাহলে শেষ। হ্যাপি ক্যাডিং সবাইকে। আর আজকের টিউটোরিয়াল উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।